ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাকে বলা হয়েছে ফ্যাসিস্ট, এবং তার যে রাজনৈতিক দল বিজেপি তাকে বলা হয়েছে ফ্যাসিস্ট দল। দর্শক, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর একটি রাজনৈতিক দলের মুখ থেকে এই ঘোষণাটি এসেছে। বিষয়টা যদি আমি খুলে বলি, মদুরাইতে একটি সমাবেশ হয়েছে, রাজনৈতিক সমাবেশ। এই সমাবেশে নতুন সদ্য গঠিত 2024 সালে 2 ফেব্রুয়ারি গঠিত একটি রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দ তাদের সমর্থক নিয়ে একটি সমাবেশ করে। সেই সমাবেশে সেই দলের যে প্রেসিডেন্ট ঘোষণা দেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট, নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল বিজেপি ফ্যাসিস্ট, এবং তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং এই রাজনৈতিক দলের প্রধান কে সেটা যদি আপনাদের বলি, আপনারা সবাই তাকে চেনেন, থেলপতি বিজয়। দক্ষিণী সুপারস্টার থেলপতি বিজয় যে রাজনৈতিক দল গঠন করছে টিভিকে, সেই টিভিকে সমাবেশেই থেলপতি বিজয় নিজে এই ঘোষণা দিছে যে থেলপতি বিজয় যে রাজনৈতিক দল টিভিকে হলো জনগণের দল, জনগণ তাদেরকে ভোট দেবে, তারা জনগণের আকাঙ্ক্ষা বুঝবে এবং আকাঙ্ক্ষা মিটাবে। কিন্তু রানিং যে সরকার প্রধান বা সরকার রয়েছে বিজেপির, মোদি, এরা জনগণের স্বার্থর দিকে তাকাচ্ছে না, এরা জনগণের কথা শোনে না, জনগণের কথা বোঝে না। তাই 26 সালে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে টিভিকে অর্থাৎ থেলপতি বিজয়ের যে রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করবে এবং তামিলনাড়ুর জনগণ তাদের ভোট দেবে, তারা নির্বাচিত হবে এবং জনগণের জন্য জনগণের স্বার্থে কাজ করবে। এটাই হলো তাদের স্লোগান। এবং তাদের সবথেকে বড় যে স্লোগান ছিল এই মোদি সরকারের বিরুদ্ধে। মোদিকে আবার অনেকে গদি মিডিয়া বলে, বা গদি মিডিয়া বলার কারণ হলো যে ভারতের বর্তমানে যে বড় বড় মিডিয়া হাউস সব মোদির পাচাটা বলা চলে, এর জন্য মধ্যে এই মিডিয়াগুলোকে বলা হয় গদি মিডিয়া। এবং এই যে থেলপতি বিজয়ের যে ভাষণ, এই ভাষণটা ভাইরাল হয়েছে মূলত সোশ্যাল মিডিয়ায়, কোনো টিভি চ্যানেল বা গদি মিডিয়ার কারণে না। সোশ্যাল মিডিয়ায় হাইপ থামানো মুশকিল। এবং থেলপতি বিজয় যে একটা শর্টস ভিডিও তৈরি করছেন, সে ওই মঞ্চে দাঁড়িয়ে, সেই মঞ্চে এ পর্যন্ত ভারতের যতগুলো সুপারস্টার রয়েছে বা যত অভিনেতা রয়েছে তার মধ্যে অন্যতম এই সুপারস্টারের ওই ভিডিওতে 10 মিলিয়ন শুধু রিয়্যাক্ট করছে, 10 মিলিয়ন। এতেই বোঝা যায় যে তার যে সমর্থন, তার যে ভালোবাসার, তাকে ভালোবাসার যে মানুষ, এ মানুষের কমতি নেই। আমরা আশাবাদী যে পরিবর্তন আসুক, যেমনটা বাংলাদেশে এসেছে তেমনটা আমাদের আশেপাশের দেশে আসুক, জনগণের স্বার্থ হাসিল করবে যারা, তারা ক্ষমতায় আসুক, এটাই হলো আমাদের চাওয়া।